আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউটেরাসের ফার্স্ট ক্লাসটা করব। অর্থাৎ ইউটেরাসটা আমাদের আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে কেমন, এটার অ্যানাটমি আমরা মানে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ক্লাসে যেসব আলোচনা করি সেরকম আলোচনা করব। তাহলে চলেন আজকে আমরা একটু ইউটেরাসটা চেনা শিখি আল্ট্রাসোনোগ্রাফিতে কেমন দেখায়। হুম এই যে আপনারা সবাই দেখেন, আমি যেটা মার্ক করে দিব, আপনারা যারা আগের ক্লাসগুলো করেছেন তারা মোটামুটি ডিফারেন্সিয়েট করতে পারছেন যে এটা একটা অর্গান, তাই না? এটা একটা অর্গান। এটা আবার এরকম করে দিল কেন? এটা একটা অর্গান, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মোটামুটি ইউটেরাসের আউটলাইন। এই যে এটা হচ্ছে আমার ইউটেরাসের আউটলাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউটেরাসের আউটলাইন। আর আমরা আরও স্পষ্ট, এটা হচ্ছে মানে একদম লো ক্লাস ধরে নেন, কম দামি মেশিনে এরকম আসতেছে। সো আমরা খারাপটা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম মেশিনে সুন্দর সুন্দর রেজুলেশনের ছবিও দেখব। হ্যাঁ, তবে আমাদের এমনভাবে শিখতে হবে যেন আমরা সকল মেশিনে আলট্রাতে আমরা যেন ইউটেরাসটা চিনতে পারি, তাই না? আর এই যে মোটামুটি আপনারা একটা চোখের ধারণায় একটা অর্গানের শেপ, মানে এটা হচ্ছে আমার ইউটেরাসটা দেখতে এরকম হবে। আর উপরে যে অংশ কালোটা, এটা কি বলেন তো? এই অ্যানিকোয়িক অংশটা হচ্ছে আমার ব্লাডার, মানে ইউরিনারি ব্লাডার মধ্যে যেহেতু ইউরিন থাকে, আর ইউরিন যেহেতু ব্ল্যাক, সেই জন্য অ্যানিকোয়িক আসতেছে, ঠিক আছে? তাহলে আর এই যে ভেতরে চকচকা একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। চকচকা লাইনটা কি? এন্ডোমেট্রিয়াম। তাহলে আমি দাগাদাগিটা একটু সরাই দিই, আপনার একটা অর্গান শেপ, অর্গান, তাহলে বুঝতে পারছেন তো যে এই যে এখানে একটা কিছু একটা আছে, এটা হচ্ছে আমার ইউটেরাসের আল্ট্রাসাউন্ডতে আমরা ইউটেরাসটা এরকম দেখবো, ঠিক আছে? তাহলে চলো নেক্সট আমরা আরেকটা দেখি, আরেকটা মেশিনে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে মুভ করি। এই যে এটাতে দেখুন আরেকটু ভালো দেখা যাচ্ছে, তাই না? এটাতে আমরা আরেকটু ভালো বুঝতে পারছি। এই যে এটাতে আপনার এবার সবাই একটু ধারণা করেন দেখি যে ইউটেরাসের আউটলাইন কোনটা হয়। এই যে এটা হচ্ছে আমার ইউটেরাস, তাহলে আমরা এটা হচ্ছে লংগিটিউডিনাল ভিউ। তাহলে আমরা যদি লংগিটিউডিনালে ধরি, তাহলে আমাদের ইউটেরাসটা দেখতে এরকম হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু একটু ভালো, মানে আগের আগের যেই মেশিনের ছবি দেখছি ওটার তুলনায় একটু ভালো, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ইউটেরাসের আউটলাইন। তাহলে এইখানে আমরা জাস্ট প্যাথোলজি যদিও থাকে সেটা আমরা মানে এখন ধারণা করব, মানে এক্সপ্লেন করব না, প্যাথোলজি ক্লাস আলাদা। জাস্ট আমরা এখন ইউটেরাসটা চেনা শিখবো আজকে। তাহলে ইউটেরাসের এই অংশটা হচ্ছে ফান্ডাস, তাই না? এই অংশটা হচ্ছে বডি, এতটুকু। আর এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স। আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। আচ্ছা, তাহলে আমরা এখানে ইন্ডোমেট্রিয়ামটা খুব সুন্দর দেখা যাচ্ছে না, তাহলে আমরা আরেকবার একটু জাস্ট ইউটেরাসটা চেনা শিখি। এইটা হচ্ছে আমার ইউটেরাস, তাই না? ইউটেরাসের মধ্যে উপরের অংশটা হচ্ছে আমার ফান্ডাস, এতটুকু হচ্ছে বডি, আর এটা হচ্ছে আমার সার্ভিক্স, তাই না? আর সার্ভিক্সের পর থেকে এই যে এটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল শুরু হবে। আচ্ছা, আমরা নেক্সট আপনারা আরেকবার একটু করেন, নিজেরা একটু আউটলাইন করার চেষ্টা করেন যে বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখেন এটা হচ্ছে ভ্যাজানাল ক্যানেল, তাই না? ভ্যাজানাল ক্যানেল। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা ছবিতে তাহলে চলে যাই। ড্রয়িং ওয়াজ আনডান, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, এইটা হচ্ছে আরেকটু ভালো মেশিন, ঠিক আছে? আমরা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় কাজ করব, এক একজন এক এক মেশিন নিয়ে কাজ করব। সো বিভিন্ন জায়গার মেশিনের ছবিগুলো দেখলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন, এটাতে আরও সুন্দর দেখতে পাচ্ছেন, তাই না? এটাতে আরও সুন্দর দেখতে পাচ্ছেন এটাতে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, এটাতে আরও স্পষ্ট, তাই না? এই যে এটা হচ্ছে আমার সার্ভিক্স, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বডি, আর উপরে এটা হচ্ছে আমার, উপরে একটু হচ্ছে আমার ফান্ডাস, তাই না? আর এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে ভ্যাজানাল ক্যানেল, এই যে ভ্যাজানাল ক্যানেল। তাহলে আপনারা একটু নিজে নিজে করার চেষ্টা করেন। আর একটু বলেন তো যে এই মাঝখানে যে ভেতরে এই যে ইকোজেনিক এই লাইনটা কি? এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর উপরের অ্যানিকোয়িক এই যে এরিয়াটা আমরা দেখতেছি, উপরে অ্যানিকোয়িক এরিয়া, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তাহলে আমরা তাহলে আমরা ইউটেরাসটা মোটামুটি এখন, এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন। ইউটেরাসের কি? লংগিটিউডিনাল সেকশন। আমরা সবাই জানি লংগিটিউডিনাল সেকশনটা কি এবং ট্রান্সভার্স সেকশনটা কি, তাই না? আগের ক্লাসগুলোতে আমরা ওটা মানে পড়ছি আর কি।
তাহলে ইউটেরাসটা মোটামুটি এখন আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে চেনা শিখতেছি। যে ইউটেরাসটা দেখতে এরকম, ফান্ডাস কেমন, তারপরে এন্ডোমেট্রিয়ামটা কেমন, তারপরে আমার সার্ভিক্সটা কেমন, তারপরে আমার ভ্যাজাইনাল ক্যানেলটা কই থেকে বলবো যে এটা ভ্যাজাইনাল ক্যানেল, তাই না? তাহলে আমরা এটাও আনডান করি। এই যে তারপরে আমরা চলে আসলাম একদম মাস্টারপিস। যদি মনে করেন আপনারা অনেক সুন্দর মেশিনে কাজ করছেন, তখন এরকম দেখতে পাবেন। মানে একদম এইটা যাকেই দিবেন সেই বলতে পারবে, একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অথবা যাকে দিবেন সেই বলতে পারবে এটার ইউটেরাসের অ্যানাটমি খুবই সুন্দর, তাই না? ছবিটা এই যে কত সুন্দর ফান্ডাস দেখা যাচ্ছে, এই যে এতটুকু বডি, তারপরে এখান থেকে এতটুকু আপনার সার্ভিক্স, আর এখান থেকে হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, আর এই যে দেখেন এন্ডোমেট্রিয়াম, তাই না? এন্ডোমেট্রিয়াম সার্ভিক্সের এন্ডোমেট্রিয়াম পর্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। তার মানে যত ভালো মেশিন তত সুন্দর পিকচার। আর এই যে উপরে হচ্ছে আমার ইউরিনারি ব্লাডারের পিকচার। তাহলে ইউটেরাসটা আমার দেখতে মোটামুটি এরকম হবে। দেখেন এটাতে আপনারা অ্যানাটমি একটু সুন্দর করে করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তাই না? আচ্ছা, তারপরে ইউটেরাস তো আমরা চেনা শিখছি, তাই না, মোটামুটি। আর ট্রান্সভার্স ভিউয়াস ইউটেরাসের ওইটা হচ্ছে আপনার খুব একটা মানে ইউটেরাসের যখন আমরা মেজার শিখবো তখন আমরা আজকে জাস্ট আমরা ইউটেরাসটা চেনা শিখি, আমরা একটা ট্রান্সভার্স ভিউ পরে দেখবো আর কি। তাহলে এখন এইখানে একটু জাস্ট আমরা কয়েকটা প্যাথোলজি দেখে নিই। হ্যাঁ, ইউটেরাসটা আমরা একটা আউটলাইন করতে পারছি, তাই না? এইটা হচ্ছে আমার ইউটেরাস। এই ইউটেরাসের যখন নিচের দিকে দেখবেন আপনি, ইউটেরাসের নিচের দিকে কোনো কালো বা অ্যানিকুইক এরিয়া দেখবেন, সেটা হচ্ছে আমার পাউচ অফ ডগলাসের কালেকশন। অর্থাৎ ইউটেরাসের নিচে যদি কোনো অ্যানিকুইক এরিয়া থাকে, তাহলে তার মানে অ্যানিকুইক মানে কি, সেখানে ফ্লুইড আছে, আর ফ্লুইড আছে মানে হচ্ছে সেখানে কি বলেন অ্যানিকুইক একটা পিকচার পাবো আমরা। হ্যাঁ, তাহলে ইউটেরাসের জাস্ট নিচে লঙ্গিটিউডিনাল সেকশনের নিচে, ট্রান্সভার্স সেকশনের নিচেও আমরা দেখতে পাই। যদি লঙ্গিটিউডিনাল সেকশনের নিচে কোনো অ্যানিকুইক এরিয়া পান, তাহলে সেটা হচ্ছে পাউচ অফ ডগলাস কালেকশন। এটা দেখানোর কারণ হচ্ছে ইউটেরাস যখন আপনি স্ক্যান করবেন, এই ম্যাক্সিমাম দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে এই পাউচ অফ ডগলাস কালেকশন, আর একটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি। হঠাৎ করে প্রব ধরে দেখবেন, এই দুটার মধ্যে একটাই খুব বেশি পাওয়া যায়। হ্যাঁ, সো আমরা ইউটেরাস তো মোটামুটি চিনতে পারছি যে ইউটেরাস টা দেখতে কেমন, মানে আমরা যেন মোটামুটি এটা আইডেন্টিফাই করতে পারি যে এটা ইউটেরাস। আর ইউটেরাসের নিচে যখন অ্যানিকুইক কোন এরিয়া থাকবে, সেটাকে আমরা কি বলবো, পাউচ অফ ডগলাস কালেকশন। পাউচ অফ ডগলাস কালেকশন তার মানে হচ্ছে ওই যে পিআইডি যে ফিচারগুলো থাকে সেইটা। তাহলে আমরা নেক্সট আরেকটা, এইটা হচ্ছে আপনার ট্রান্সভার্স সেকশন। ইউটেরাসের ট্রান্সভার্স সেকশন হচ্ছে এইরকম দেখতে। এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সেকশন, তাই না? ট্রান্সভার্স সেকশন ধরে আমরা যখন প্রব ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা সকল এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে এগুলো যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমরা প্রব ওরিয়েন্টেশন শিখব। তার মানে যখন আমরা সকল ইমেজ চিনতে শিখব, তারপরে আমরা প্রব ওরিয়েন্টেশন শিখব। কারণ এখন যদি প্রব ওরিয়েন্টেশনের ক্লাস নেই, আপনারা প্রব ধরলেন কিন্তু যে অর্গানটার উপর ধরলেন সে অর্গানই চেনেন না, তাহলে তো পারবেন না। কিন্তু প্রব ওরিয়েন্টেশনের আগে যদি আপনার নলেজে এটা থাকে যে এই অর্গানটা দেখতে এইরকম, তাহলে প্রব আপনারা ধরো খুব ইজি। যখনই প্রব ধরবেন দেখবেন আপনার সামনে একটা ইমেজ ভেসে উঠছে, যে ইমেজটা আপনি চেনেন, তখন প্রব ওরিয়েন্টেশন কাজটা কিছুই মনে হবে না। হ্যাঁ, সো আমরা আগে অর্গানগুলো চিনব, অর্গান চেনার ক্লাসগুলো শেষ হলেই আমরা প্রব ওরিয়েন্টেশন এক এক করে শেখা শুরু করব। তাহলে দেখেন এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সেকশন অফ ইউটেরাস। হ্যাঁ, আর ট্রান্সভার্স সেকশন থেকে যখন আমরা একটু উপরের দিকে টিল্ট করি, তখন দুই পাশে ওভারি দেখা যায়। সেটা আমরা ওভারি ক্লাসে ইনশাল্লাহ করব, বর্ণনা করব। আমরা পাউচ অফ ডগলাসের কালেকশানে ছিলাম। তাহলে পাউচ অফ ডগলাস আমি কি বলেছি, যে ইউটেরাসের নিচে জাস্ট পেছনে যদি কোনো অ্যানিকোইক এরিয়া থাকে, তাহলে সেটাই হচ্ছে পাউচ অফ ডগলাস কালেকশন। পাউচ অফ ডগলাস কালেকশন মানে পিআইডির ফিচার। তাহলে এইখানে পিআইডি আছে, কীভাবে বুঝলেন আপনারা, যে ইউটেরাসের পেছনে যদি কোনো অ্যানিকোইক এরিয়া থাকে। আচ্ছা, এইখানে আপনারা আমাকে একটু ইউটেরাসের পুরো আউটলাইনটা একটু দেখান। আচ্ছা, আমরা সকল মিলে একটু চেষ্টা করি। এটা হচ্ছে ইউটেরাসের পুরো আউটলাইন, তাই না? এই এটা হচ্ছে আউটলাইন। তাহলে এই ড্রয়িং ওয়াজ আন্ডান খুব ডিস্টার্ব করছে। তাহলে এটা হচ্ছে আমার আউটলাইন। তাহলে আমরা এটা হচ্ছে আমার এরিয়াটা হচ্ছে ফান্ডাস, এতটুকু ধরে নেন বডি, আর এই জায়গাটা হচ্ছে আমার সার্ভিক্স, আর এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। ভ্যাজাইনাল
ক্যানেল। তাহলে আপনারা সবাই একটু নিজে নিজে একটু করার চেষ্টা করেন তো, মানে ফিল করার চেষ্টা করেন যে ইউটেরাসটা দেখতে কেমন। এই যে আমার ইউটেরাস, এই যে এটা হচ্ছে আমার ইউটেরাস, এটা হচ্ছে আমার ইউটেরাস। আর ইউটেরাসের নিচে এই যে এনিকোইক যে এরিয়াটা হচ্ছে এটা হচ্ছে পাউচ অফ ডগলাস কালেকশন, পাউচ অফ ডগলাস কালেকশন। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট আরেকটু সুন্দর পাউচ অফ ডগলাস কালেকশানে চলে যাই। এটা হচ্ছে আরও একটা সুন্দর মেশিনের পিকচার। সো এখানেও পাউচ অফ ডগলাসে কালেকশান আছে, আরও কিছু ফাইন্ডিংস আছে, সেটা পরে আমরা আস্তে আস্তে শিখবো। আপনি আগে ইউটেরাসের পুরোটা একটু নিজে নিজে ডায়াগনোসিস করার মানে আউটলাইন করে শেখেন তো, যে এটা হচ্ছে ইউটেরাস। নিজে নিজে একটু কল্পনা করেন এটা হচ্ছে আমার ইউটেরাস, নিজে 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 একটু আউটলাইন করার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার ইউটেরাস, আর এই যে ইউটেরাসের নিচে যে অ্যানোইকিক এরিয়া এটা হচ্ছে আমার কালেকশন, আর এই যে এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, তাই না? তাহলে আমরা মোটামুটি পিআইডি মানে সবচেয়ে বেশি যেটা পাবো, তাহলে ইউটেরাসটা লংগিটিউডিনাল সেকশন, ট্রান্সভার্স সেকশন একটা দেখাইছি, ওটা খুব একটা কাজে লাগে না, যাই হোক লাগবে যখন ওভারি দেখবেন। আর এই লংগিটিউডিনাল সেকশনের নিচে যখন অ্যানিকোইক এরিয়া থাকবে সেটা হচ্ছে পিআইডি। তার মানে আপনি 70% ইউটেরাসের ওই যে মানে গাইনোকোলজি 70% বেশিরভাগ কেসই দেখবেন যে এই পিআইডি পাচ্ছেন, পাউচ অফ ডগলাস কালেকশন। তাও এরপরে কিছু পাওয়া যায়, সেটা আমরা আস্তে আস্তে শিখবো আর কি। নেক্সট, এই যে হঠাৎ করে দেখলেন, ধরে দেখলেন এরকম একটা গোল্লার মধ্যে পানি, অ্যানিকোইক একটা এরিয়া, এটা হচ্ছে জেস্টেশনাল স্যাক, এবং এর মধ্যে দেখেন ফিটাল পোল চলে এসেছে। আচ্ছা, জেস্টেশনাল স্যাক না সিস্ট, এটা তো আপনার অ্যানিকোইক এরিয়া। তাহলে জেস্টেশনাল স্যাক এটা কিভাবে আপনারা কনফার্ম করবেন সেটা দেখেন। এর পাশে একটা এরকম মোটা একটা লেয়ারের মতো আছে, দেখতে পাচ্ছেন? কি করে এটা, এই যে এরকম একটা লেয়ারের মতো আছে এখানে, এটাকে বলা হয় ডবল ডেসিডুয়াল রিয়াকশান। এবং যদি কপাল ভালো থাকে তাহলে আমরা এরকম ভেতরে কি দেখতে পাবো, এই যে ফিটাল পোল, এই যে একটা ইকোজেনিক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিটাল পোল চলে এসেছে এটাতে। তাহলে এই যে উপরে এরকম দেখেন সুন্দর একটা ডেসিডুয়াল রিয়াকশান পাবো, এটাকে বলা হয় ডবল ডেসিডুয়াল রিয়াকশান। এই যে দেখেন, এটাকে আমরা বলি ডবল ডেসিডুয়াল রিয়াকশান। আমি মার্কিংটা সরাই দিই, আপনারা একটু দেখার চেষ্টা করেন। তাহলে আমরা কি পাবো বলেন, ডবল ডেসিডুয়াল রিয়াকশান। এটা হচ্ছে আমার আর্লি প্রেগনেন্সির জেস্টেশনাল স্যাক আইডেন্টিফিকেশান করার মার্ক। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু দেখি। এই যে দেখেন, এগুলো হচ্ছে আর্লি প্রেগনেন্সি। হঠাৎ করে প্রব ধরছেন, রোগীও জানে না, কেউই জানে না, হঠাৎ করে দেখলেন এরকম জেস্টেশনাল স্যাক। হ্যাঁ, এটা কিন্তু কোনো সিস্ট বা অন্য কিছু না, এটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি। ঠিক আছে, জেস্টেশনাল স্যাক কী পাবো আমরা, ডবল ডেসিডুয়াল রিয়াকশান পাবো। তাহলে আমরা ওটাকে সিস্ট বা অন্য কোনো প্যাথোলজি, হ্যাঁ, সেগুলো থেকে আমরা আলাদা করতে পারবো সহজে। আর ভেতরে এই যে যদি আরও আর্লি প্রেগনেন্সি যদি ফিটাল পোল দেখা যায়, তাহলে তো আপনি আরও কনফার্ম হয়ে গেলেন, তাই না? আচ্ছা, নেক্সট কী রাখছি আমরা দেখি। এই যে দেখেন, আরেকটু যদি বড় হয় তাহলে আপনি হাত পা মুখ মোটামুটি বুঝতে শুরু করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তাহলে আমরা ইউটেরাসের আউটলাইন কিভাবে করা যায়, মানে ইউটেরাসটা আমরা চেনা শিখলাম, এন্ডোমেট্রিয়াম, ফান্ডাস, সার্ভিক্স কোনটা এবং ভ্যাজাইনাল ক্যানাল কোনটা, মোটামুটি একটা ধারণা পাইছি। আর পাউচ অফ ডগলাস কালেকশন হইলে আমরা কি পাবো, অর্থাৎ খুবই সহজ, ইউটেরাসের নিচে যদি এরকম অ্যানিকোইক এরিয়া থাকে তাহলে সেটাই হচ্ছে আমার পাউচ অফ ডগলাস কালেকশন, যেটা আমরা সর্বোচ্চ পাবো। এই ড্রয়িং ওয়াজ আনডান এই জিনিসটা খুব জ্বালাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই যে আরেকটা পিকচার দেখলাম। হ্যাঁ, নিজে নিজে এবার একটু ডায়াগনোসিস করার চেষ্টা করেন। এটা একটি ইউটেরাসের নিচে হচ্ছে আমার অ্যানিকোইক এরিয়া আছে, তার মানে ওখানে ফ্লুইড আছে, তার মানে এটা হচ্ছে পাউচ অফ ডগলাস কালেকশন। কারণ হচ্ছে ইউটেরাসের পেছনে আমার রেকটাম আছে, তাই না? এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সেকশন, এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার ট্রান্সভার্স সেকশন, ইউটেরাসের ট্রান্সভার্স সেকশন। তারপরে এটাও একটা পিআইডির ছবি। এটা হচ্ছে আমার একটা হাই ক্লাস মেশিনে আমার ইউটেরাসের ছবি। এটাও ইউটেরাসের ছবি। আমরা ন্যাবোথিয়ান সিস্ট এগুলো খুব দ্রুত পড়ব। এটা একটা ইউটেরাসের ছবি। আর ভেতরে এই যে চকচক করতেছে সেটা কি, এন্ডোমেট্রিয়াম। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে
আপনারা আশা করি নেক্সট ক্লাস পর্যন্ত সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে ক্লাস তাহলে জানাবেন যে ক্লাসটা কেমন লেগেছে। আর যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট দরকার হয় যে ক্লাসটা এভাবে নিলে আমরা আরও ভালো করে বুঝবো, কারণ এটা হচ্ছে যারা একদম বেসিক থেকে শিখতেছে তাদের জন্যে। যদি কোনো আপনাদের পরামর্শ থাকে যে ক্লাসটা এভাবে নিলে ভালো হয়, আপনারা কমেন্ট সেকশানে সেটা জানালে আমাদের জন্য খুব সুবিধা হয়। তাহলে